দেখো আর একটা অঙ্ক, প্রফিট অ্যান্ড লসেরই। একটা কথা বলি যে এক্সামে, আমাদের কম্পিটিটিভ এক্সামে, গভর্নমেন্ট যে সার্ভিস, সেই এক্সামে কি হয়, অত ফর্মুলা বেস করে ফর্মুলার উপর দাঁড়িয়ে অঙ্ক করা যাবে না। বেশিরভাগ অঙ্ক খুব শর্টকাটে ইউনিটারি মেথডে করতে হবে, বা কোনো সময় অপশন টেস্ট করে করতে হবে, বা কোনো সময় ইউনিট ডিজিট ধরে বার করে নিয়ে অ্যান্সার করতে হবে। ঠিক আছে? তো বেশিরভাগটাই আমি খুব শর্ট এবং কনসেপ্ট ক্লিয়ার অঙ্কগুলোই দেখাবো, যাতে করে একটা অঙ্কর বেসিসে তোমরা আরো অনেকগুলো অঙ্ক করতে পারো। যেরকম দেখো, বলছে বাই সেলিং অ্যান আর্টিকেল ফর রুপিস 2200 টাকায় একটা আর্টিকেল সেল করে এ প্রফিট অফ 10%, 10% প্রফিট করেছে, ইজ আর্ন। ইফ দ্য সেম আর্টিকেল, ওই একই আর্টিকেল, ইজ সোল্ড ফর রুপিস 2600, ওই আর্টিকেল 2600 টাকা বিক্রি করতো, তাহলে কত টাকা গেন হতো? দেখো, 2200 টাকায় যখন ও বিক্রি করেছে, তাহলে তার প্রফিট কত? 10% মানে 110। 2600 টাকায় যদি করে কত হবে? আচ্ছা, 110, এটা বাদ দাও, 11 ডবলই তো 22, মানে 22-এর হাফ এখানে, তাহলে 26-এর হাফ আমি বসিয়ে দিই, আর শূন্য একটা বসবে, যেহেতু এখানে 110 ছিল, এখানেও শূন্য, তাহলে 130 মানে কত? 100 আর 30, যেমন এটা 100 আর 10, তাহলে 130% মানে 30%, তাহলে এটা অ্যান্সার।